হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। দিনের শুরুটা একটু দেরি থেকেই হয়েছে, শরীরটা ভালো নেই বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তারপর শুধু চাই খেয়েছি, তারপর সৌমিকও দোকান চলে গেল। তারপর ভাবলাম একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আসলে সপ্তাহের শেষ দুটো দিনে যদি কিছু না করি, সপ্তাহটা আবার শুরু হয়ে গেলে সব কিছুই অগোছালো থেকে যায় আর কি। তো সেই কারণে এগুলো নিয়ে একটু বসেছিলাম, একটু করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এভাবেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট পড়তে ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগছে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো এইভাবেই দিনের শুরু হয়েছে, কিন্তু হতেই আর কি বেলা হয়ে গেল। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে গুড আফটারনুন। সকালবেলাতে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, শরীরটা আজকে খুব খারাপ, জ্বরও লাগছে। তো সেই কারণে শুয়ে ছিলাম। তার সাথে একটুখানি জামা কাপড় যেগুলো কাছাকাছি ছিল সেগুলো একটু ওয়াশিং মেশিনে কাচলাম। তার সাথে জামা কাপড়গুলো একটু গুছিয়েছি আর কি। আর কিচ্ছু করা হয়নি, এডিটিংও হয়নি। আজকের ভিডিও ছটাতেই দেওয়ার চেষ্টা করছি। এবার খাবার খাবো। তো এটার জন্যেই আজকে শরীরটা একদমই ভালো লাগছে না আর কি। রোদ গরমে হয়তো শরীরটা খারাপ হলো। তো স্নান করলাম এক্ষুনি, স্নান না করলে আরও অস্বস্তি লাগছে। তো স্নান করলাম, স্নান করে এবারে খাবো, খেয়ে একটু শুয়ে এবার এডিটিং করব। তারপর বাকি যা হচ্ছে কি করব আজকে কিচ্ছু জানি না, বা রেস্টও নিতে পারি, পুরোটাই বাড়িতেই থাকতে পারি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদেরকে আমার একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি। যে এই যে স্নান করার পর ফেস ওয়াশ করার পর দেখছি মুখটা ভীষণ ড্রাই লাগছে, যেমন শীতকালে মনে হয়। তো তোমাদের সাথেও কি সেমই প্রবলেম হচ্ছে? আমাকে তো মনে হচ্ছে স্নান করার পর আগে যেমন গরমকালে কিছু মাখারই প্রয়োজন পড়তো না, আমি তো কিছুই মাখতাম না। আমার এমনি সেন্সিটিভ স্কিন ব্রণ হয় বলে আমি সেরকমভাবে কিছুই ইউজ করি না, খুব বেছে কিছু ইউজ করতে হয়। তো এখন তো দেখছি টোনার ক্রিম না মাখলে কীরকম একটা যেন অস্বস্তি করছে, ঠোঁটেও ভেজলিন না দিলে কেমন অস্বস্তি লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে এরকম প্রবলেম ফেস করছো কি না। যাই হোক, এবার খাবার খেয়ে নিই। তো চলো টাটা, এখন আবার দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম যে এবার প্যারাসিটামলটা খেতেই হবে। আসলে শরীরটা এবার বেশ আর কি খারাপই লাগছে, তো সেই কারণে প্যারাসিটামলটা খেয়ে নিলাম। এবার প্যারাসিটামল না দিলে শরীরটা ঠিক হবে না আর কি। আবার সোমবার চলে আসবে, তো স্কুলও স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণেই প্যারাসিটামলটাও খেয়ে নিলাম। বাকি এডিটিং শুরু করি এবার। ওষুধ খেয়ে এডিটিংটা স্টার্ট করলাম। কিছুটা এডিটিং করার পর ভাবলাম যে একটু ফল খাওয়া যাক। তো নাশপাতি ছিল, আঙুরও ছিল, কিন্তু আঙুর খেতে ইচ্ছে করছিল না, নাশপাতিটাই ভাবলাম খাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফল খাওয়াটা স্কুলে যাই যখন, যেহেতু এভরিডে, তো ফলটা কিছু না কিছু ফল নিয়ে যাওয়াই হয়, তো খাওয়া হয়ে যায় যেদিন শনি রবিবার বাড়িতে থাকি। তো এরকম ভাত খাওয়ার পর, আসলে আমার ভাত খাওয়ার পরেই ফল খেতে আর কি ভালো লাগে। তো এরকমই ভাত খাওয়ার পর ফলটা কেটে আর কি খেয়ে নিই। শনি রবিবার এটাই থাকে রুটিন। তো এই জন্যেই নাশপাতিটা ছিল, নাশপাতিটা খেয়ে নিলাম। তো আজকে ফলও শেষ হয়ে গেল, এবার বাকিটা হচ্ছে কিনে নিয়ে আসতে হবে। প্রত্যেক সপ্তাহে আমরা শনি রবিবার যাই আর ফল কিনে নিয়ে আসি। এই যে এখানে নাশপাতি খাচ্ছিলাম, আর তার সাথে সাথে কিছু ভ্লগ দেখছিলাম। কিছু জনের ভ্লগ দেখি, তো সেগুলো দেখতে ভালো লাগে। তো সেই কারণেই সেই ভ্লগগুলো একটু দেখছিলাম। তারপর আবার বাকি এডিটিং করেছি, আর তারপর শুয়ে একটু রেস্ট নিলাম। তারপর প্যারাসিটামলটা খেয়েছিলাম, তো সেই কারণে শরীরটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছিল আর কি। তো চলো বাকিটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি। একটু এবার রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার বিকেলে। বেরোলাম দোকানের জন্য, সৌমিক এসেছে, ওর সাথেই যাচ্ছি। এখন যাবো বাড়ি, তারপর যাবো দোকানে। চলো, শরীরটা প্যারাসিটামল খেয়ে একটু শুলাম, একটুখানি ঠিক লাগছে, কিন্তু কেমন যেন আনইজি লাগছে। যাই হোক, চলো দেখি কতটা ঠিক ব্লগ করতে পারি। ডিরেক্ট দোকানেই আসতাম, কিন্তু ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে আজকে এসি কিনতে যাওয়ার কথা ছিল, তো আজকে গেলাম না, আর রবিবারেই যাব, কালকেই যাব। তো ওখানে গেলাম, ওখানে একটু চা খেলাম আর কি। ঘুম থেকে উঠে একটু চা করছিল মনটা, তো চা খেয়ে চলে গেলাম দোকানে। তো দোকানে যাওয়ার পর চেকিং ছিল, অনেকগুলো চেকিং ছিল। সেগুলো চেকিংগুলো আমি আর কাঞ্চনদা মিলে করছিলাম আর কি। তো সেটাই তোমাদের জন্য একটুখানি ভিডিও শ্যুট করে রেখেছি। তো চেকিংয়ের পর ভিডিও শ্যুট যেটা হয় আর কি, আমাদের চ্যানেলে যে ভিডিও যায় সেটার প্রিপারেশন পাপাই করছিল, সেই ভিডিওটাও করব। তার আগে চেকিং কমপ্লিট করি। এবার হচ্ছে ভিডিওটা শ্যুট করে নিই, চলো।
এসেছি দোকানে, চেকিং করলাম। এবার ভিডিওটা শ্যুট করে নিই, তারপর দেখি আর কিছু কাজ থাকলে করবো সেগুলো, তারপর হচ্ছে যাবো মাঠে। চেষ্টা করছি, আজকে একটু শরীরটা ভালো নেই যেহেতু, তাই বেশি হাঁটবো না, অল্প অল্পই হাঁটবো। টিঙ্কুরও পরীক্ষা দিয়ে ও অনেকটাই টায়ার্ড, তো ও আসবে, দেখা যাক যতটা হয় ততটা। চলো টাটা। এখন দোকান থেকে বেরিয়ে গেলাম, হাঁটার জন্য ফুল রেডি, দেখা যাক কতটা হাঁটতে পারি। আজকে হেডফোন নিয়ে নিয়েছি কারণ টিঙ্কু এখনও আসেনি, টিঙ্কু আসুক তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে। চলো যাই মাঠে এখন, টাটা। দোকান থেকে মাঠে হেঁটেই আসি, কিন্তু সৌমিক যেহেতু আজকে খেলতে যাচ্ছিল তো ও সাথেই ছিল, তো একসাথেই চলে এলাম। তো আমাকে স্কোয়ার ফিল্ডের এখানে নামিয়ে দিল, আর তারপর আমি চলে গেলাম মাঠে আর ও চলে গেল খেলতে। তো চলে এসেছি মাঠে, একটা পাক কমপ্লিট, আর একটা পাক দিচ্ছি। টিঙ্কু আসছে, টিঙ্কু ফোন করেছিল, এরপর টিঙ্কুর সাথে আরও এক পাক দেবো, তাহলে আজকে 3 পাক কমপ্লিট। চলো টাটা। তো টিঙ্কু এসে গেছে ফাইনালি, আমার এটা 2 পাক শেষ হচ্ছে। টিঙ্কু শেষ হচ্ছে, হ্যাঁ, আর একটা পাক দেবো টিঙ্কুর সাথে, এবার হচ্ছে চলে যাব বাড়ি। চলো টাটা। তো এখন আমাদের হাঁটা কমপ্লিট। এই দেখো আমি আর টিঙ্কু মিলে বসেছি মাঠের মাঝখানে। এবার ওইখানে আইলা বহরমপুরের ওখানে ফুচকা পাওয়া যায়, ওই ফুচকা কাকুর কাছে আজকে ফুচকা খাবো। আজকে শনিবার, আর আজকে শরীরটাও যেহেতু খারাপ ছিল, তাই ভাতটা আমি খুবই সামান্য সামান্য না খেলে বকা খাবো, তাই জন্য ভাত খেয়েছি আর কি। তো সেই কারণে এখন একটুখানি ফুচকা খাবো। চলো, তো আমরা এইদিকে চলে এলাম। এই দেখো আই লাভ বহরমপুর, আর এই পতাকাটা এইদিকে এলাম। এবার যাচ্ছি হচ্ছে ফুচকা কাকুর কাছে। চলো, ফুচকা কাকুর ফুচকা মোটামুটি ভালোই, শিবা অবধি যাবো না আজকে, না খুব ভালোই। আমি যে কদিন খেয়েছি ফুচকা খুব ভালো লেগেছে, প্রচুর লোক এখানে বসে আছে। তো চলো যাওয়া যাক, তারপর আবার কথা বলছি। এই যে সেই ফুচকা কাকু, চল, হাত থেকে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমরা ফুচকা কমপ্লিট করে ফেলেছি, এবার যাচ্ছি টোটো করে। আসলে আজকে আমারও শরীরটা ভালো নেই, তার সাথে সাথে টিঙ্কু অনেকটাই টায়ার্ড, তো সেই কারণে আমরা এখন টোটো করে নিলাম। তো চলো বাড়ি যাই। এবার চাবি নিয়ে যেতেই ভুলে গেছিলাম, বাবা দিল চাবি। এই যে রুটিও কিনে নিয়ে এসছে। চলো বাড়ি যাই, এবার গ্লুকন্ডি খাবো। তো চলে এসেছি বাড়ি, এবার হচ্ছে গ্লুকন্ডিও খেয়ে নিলাম। এবার রেস্ট নিয়ে, আজকে আর গা ধোবো না, তো শরীর ভালো নেই। তো যাই হোক, এখন একটু চাট ফাট নিয়ে বসবো। স্কুলের কিছু কাজকর্ম নিয়ে এসেছি বাড়িতে, তো সেগুলো করব। আর তার সাথে সাথে দেখি কিছু ল্যাপটপেও কাজ আছে, সেগুলোও করবো হয়তো। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আগে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার সব কিছু। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো আরেকবার বেরোলাম, একটু চক্কর মেরে আসি, তখন পুটুর সাথেও দেখা হয়নি। তো যাবো পুটুর বাড়ি, দেখি পুটু যদি দিকে থাকে তাহলে পুটুর সাথে দেখা করবো, তাহলে চক্কর কেটে আবার বাড়ি। চলো টাটা। গিয়েছিলাম প্রথমে আমরা পুটুর বাড়ি, কিন্তু পুটুর বাড়ির লাইট জ্বলছিল না, সব কিছু বন্ধ ছিল। তাই আমরা ভাবলাম ওরা হয়তো এখনও ফেরেনি, কিন্তু ওরা ফিরে এসেছিল। তো ওরা লাইট বন্ধ করেই, আসলে এত গরম তো সেই কারণে ঘরের লাইট টাইট সব বন্ধ করেই বসেছিল। তো আমরা যাই হোক সোজা চলে গিয়েছিলাম মাঠের দিকে। দেখো আই লাভ বহরমপুরের ওই দিকটাতে চাঁদ দেখা যাচ্ছিল। তো আমার ভিডিওতে তো তোমাদেরকে আমি চাঁদ দেখাই প্রায় দিনই, তো সেই কারণে ওইটুকু ভিডিও শ্যুট করেছিলাম। তো এবার মেজিকে ফোন করলাম, মেজি বললো ওরা বাড়িতেই আছে। তাই সৌমিক আর আমি মিলে চলে গেলাম পুটুর বাড়িতে। তো পুটুর বাড়িতে যাওয়ার পর ওর সাথে খেলাধুলো করলাম একটু, তারপর ওই চলে গেলাম বাড়ির দিকে আর কি। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভিডিও এডিটিং ছিল নিকনের ভিডিও এডিটিং কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। বাই বাই।